হবে যে আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত হবো, নিজের গাড়ি হবে, নিজের টাকায় কেনা গাড়ি যানবাহন হবে, নিজের একটা ক্যারিয়ার হবে, নিজের প্রভাব প্রতিপত্তি হবে, নিজের একটা বাড়ি হবে। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনের শুরু ও যৌবনমুক্ত হওয়া, জীবনে কত বাধা বিপত্তি আসলো এই পড়াশোনার জীবনে। আমার সকল দুঃখ বেদনায় আল্লাহ তাআলা সাহায্যকারী। একটা সরকারি চাকরি পাইলে সুন্দরী কিন্তু বিপদে আল্লাহ তাআলাকে পাশে পাইছে। মায়ের দোয়ায় আমাকে সফলতা এনে দিতে পারে। উত্তম জীবন সঙ্গিনী প্রয়োজন। সফল মানুষ ছাড়া, টাকা ছাড়া কেউ দাম দেয় না এই জীবনে। সফলতা আসার আগ পর্যন্ত কেউ বসে দাঁড়াবে না। হারামি নাই, হালালের জন্য অপেক্ষা। নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিশ্রম করতে হবে। করে সময় কেটে গেলে সুসময় আসবে। এই কঠিন সময়ে মানুষ চারপাশে মানুষ বেশি যাচ্ছে। বেকারত্ব একদিন কেটে যাবে। আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। বাবা ছাড়া, বট বৃক্ষ ছাড়া সব মানুষগুলাই পর হয়ে গেছে। জীবন পরিবর্তন হতে সময় লাগে। আসলে আমার মধ্যে কেউ নাই। এই পড়াশোনা একমাত্র জীবন পরিবর্তন করতে পারে। জীবন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সরকারি একটা চাকরি, ভালো পজিশন আল্লাহর রহমতের অপেক্ষা রয়েছে। সৃষ্টিকর্তা সব কিছু সুন্দর করে দিতে পারেন। তিনি তাকদীরে কে লিখেছেন তিনি একমাত্র ভালো জানেন। বড় সময় আসবে ইনশাআল্লাহ, একটা সময় আল্লাহ আমার জন্য উত্তম কিছু রাখছেন অবশ্যই। কারণ আল্লাহর উপরই ভরসা করি। আল্লাহর ভয় ছেড়ে দিছি কুরিয়ার হারাম। আল্লাহ তাআলা আব্বাকে যেন জান্নাতবাসী রাখেন। আমি ব্যর্থ, সফলতা দানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। হালাল নেককার একজন জীবন সঙ্গিনী দরকার। প্রতিষ্ঠিত হলে সবই আসবে জীবনে। সময়ের সাথে সাথে সব বদলে যাবে। যারা পাশে নেই তারা পাশে থাকবে সুসময় আসলে। আল্লাহ তাআলা উত্তম কিছু দেওয়ার জন্য হয়তো এত সময় নিচ্ছেন। আল্লাহ যেন একজন নেককার জীবন সঙ্গী দেন এবং সম্মানের একটা জীবিকা দেন। মা বাবার অপূর্ণ ইচ্ছা হস্ত নিজের টাকায়, হালাল টাকায় কমাতে পারি। আল্লাহ যেন ভালো কিছু দেন। আল্লাহ তো সর্বশক্তিমান। নিউ মডেলের সমাজ রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হওয়া, চাকরি নিয়ে গেছে সমাজ বিজ্ঞানে, অনার্স শেষ করে মাস্টার্সে পাইব শেষ করে। আব্বা চলে গেল প্রায় 3 বছর, 22 সালে চলে গেছে। মা বেঁচে আছে, মায়ের পাই নিয়েছে, জানার জন্য পাই। মা বাবার দোয়াই আমাকে সফলতা এনে দিতে পারে। কলেজ জীবনের স্মৃতিগুলা, আল্লাহর রহমত থাকলে ভালো কিছু জীবনে আসবে, ভালো জীবন সঙ্গী আসবে, উত্তম নেককার জীবন সঙ্গী। তাকদীরের লিখন আমাকে নিয়ে আসছিল এই সমাজ বিজ্ঞানে। ভালো একটা সরকারি চাকরি, পদ পদবি সব পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ। ভালো বাড়ি সব কিছু দিতে পারে। পরিবারের বন্ধন ভেঙে যায় পরবর্তীর কারণে। আব্বাকে ছাড়া কতদিন, 22 সালে আব্বাকে হারাইলাম। নিজের পায়ে মাটি রক্ত হলে ভালো কিছু আসবে জীবনে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারেন। আব্বা ভালো থাকুক, ভালো থাকুক। আল্লাহ তাআলা ভালো কিছু দেন, তিনি সর্বশক্তিমান। তার
ইবাদতে সন্তুষ্টি অর্জন করে যেন দুনিয়া থেকে চলে যেতে পারি। তিনি যেন হারাম থেকে দূরে রাখেন, হালাল জীবিকার ব্যবস্থা করে দেন। তিনি আল্লাহ তারা উত্তম পরিকল্পনাকারী। তিনি দিতে পারেন উত্তম কিছু, তার পরিকল্পনাতে জীবন সুন্দর হয়। দেখতে দেখতে এসএসসির সময় পরীক্ষা বন্ধ হওয়ার কথা ছিল এসএসসির, সেখানে মাস্টার্সে ভাইবাও শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। সকালে পাশে থাকেন, সময় বদলাবে, সব কিছু বদলায়। বিশেষ করে হতে অনেক মানুষই হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা চাইলে সব কিছুর তিনি ব্যবস্থা করে দিতে পারেন। তিনি তো রহমতের মালিক। তিনি এত দূরে আনছেন, বাকি পথটা খুব ভালো কিছু দেবেন ইনশাল্লাহ। সুন্দর একটা বাড়ি, সুন্দর জীবিকা, হালাল জীবিকা, পদ পদবী, প্রভাব প্রতিপত্তি জীবনে দরকার। সব কিছু বদলে দিতে পারবে। জীবনে চাকরি প্রথম ভাইবা দেওয়া, 25 দিন চাকরি করে পরে সেই চাকরি করোনার সময় ছেড়ে দেওয়া। কলেজ জীবনের দিনগুলো কেটে গেছে। করোনার সময় চাকরির 25 দিনের স্বপ্নে এখন থাকলে হয়তো ম্যানেজার থাকতো, 30,000 টাকা বেতন। বাবা মার কথা, পরিবারের কথায় ছেড়ে দেওয়া করোনার সময়। হয়তো আল্লাহ ভবিষ্যতে ভালো কিছু রাখছেন, ভালো কিছু আসবে। শেষ হাসিটা আল্লাহ তাআলা হাসাবেন ইনশাআল্লাহ। সফলতার হাসি আল্লাহ তাআলাই দিতে পারেন উত্তম সফলতা। তিনি রহমতের মালিক। তিনি জীবনে ভালো কিছুই দিবেন ইনশাআল্লাহ। সময়ের সাথে সব কিছুই বদলাবে, সবই বদলে যায়। মানুষের চেহারা থেকে শুরু করে প্রভাব প্রতিপত্তি সবই পরিবর্তন হয়। নিজ বিশ্বাসটুকু, আল্লাহর রহমত ভালো কিছু জীবনে দেবেন। এমন একটা মানুষ আসুক যে দুনিয়া থেকে আমাকে আখিরাতে জান্নাতে যেতে সহায়তা করে। হালাল স্পর্শ যেন হয় হালাল মানুষের সাথে সাথে দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত নেককার চুকুশিতুর কাজ জীবনসঙ্গী পাওয়া যায়।